সূরা আল মুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। হামিম। এই গ্রন্থ আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিল কওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। তিনি মানুষের গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন, তিনি শাস্তিদানে কঠোর, তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবশেষে একদিন তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। হে নবী, আল্লাহ তাআলা নাজিল করা এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। সুতরাং শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب। আগেও নূহের জাতি সে জমানার নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল, তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের নিরস্ত করার অভিসন্ধি করেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি। চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ। এভাবে অস্বীকারী ব্যক্তিদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হল যে এরা সত্যি সত্যি জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে চলেছে, যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। তারা তাঁর উপর ঈমান রাখে, তারা ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের মালিক, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর উপর ছেয়ে আছো, সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার দ্বীনের পথে চলে। তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের মালিক, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وقهم السيئات ومن
تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم তুমি কিয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। মূলত সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হচ্ছে সেদিনের সবচাইতে বড় সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলা হবে, আজ তোমাদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরো বেশি ছিল, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, হে আমাদের মালিক, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে, আমরা আমাদের অপরাধ স্বীকারও করেছি, অতএব এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তাদের বলা হবে, তোমাদের এই শাস্তি তো এজন্যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সর্বোচ্চ, তিনি মহান। ওয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। হে মানুষ, তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা একান্তভাবে আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব হে মুসলমানরা, তোমরা তোমাদের জীবন কাঠামো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করো, একমাত্র তাকেই ডাকো, যদিও কাফেররা এটা মোটেই পছন্দ করে না। রফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযির ইয়াওমাত তালাক। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে ওহীপ্রাপ্ত রসূল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের এ দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন যখন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে তখন তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোন রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর।
وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারিদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না, থাকবে না এমন কোন সুপারিশকারী যা তখন গ্রাহ্য করা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন, তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে সব কিছু। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা অন্যের ন্যায় বিচার তো দূরের কথা, নিজেদের কোনো বিচার ফয়সালাও করতে সক্ষম নয়। মূলত আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق এই লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না? ঘুরলে তারা দেখতে পেত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল। অথচ শক্তিমত্তার দিক থেকে বলো এবং যেসব কীর্তি তারা এ দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে বলো, জমিনে তারা ছিল এদের চাইতে অনেক বেশি প্রবল। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করলেন। সে সময় তাদের আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা করার মতো কেউই ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب এটা এই কারণে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আল্লাহ তাআলার রাসূলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাআলাও তাদের এজন্য ভীষণ শাস্তি দিলেন। তিনি খুবই শক্তিশালী, শাস্তি দানেও তিনি কঠোর। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আমি আমার আয়াত ও সুস্পষ্ট দলিল প্রমাণ সহ মুসাকে পাঠিয়েছিলাম إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب তাকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর ওরা বলল, এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال অতঃপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো, তখন তারা বলল, যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং শুধু তাদের কন্যাদেরই জীবিত রাখো, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن
ليظهر في الأرض الفساد এক পর্যায়ে ফেরাউন তার পারিষদদের বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলি, ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের গোটা জীবন ব্যবস্থায় পাল্টে দেবে এবং এই জমিনেও নানা রকমের বিপর্যয় ঘটাবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب মূসা বলল, প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার অনিষ্ট থেকে আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি নিজের ঈমান এতদিন পর্যন্ত গোপন করে আসছিল, সব শুনে সে বলল, আচ্ছা, তোমরা কি একজন লোককে শুধু এজন্যই হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যদিও সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এ মিথ্যা তো তার ওপরই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আযাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করেছে তার কিছু না কিছু তো তোমাদের এসে পাকড়াও করবে। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد সে বলল, হে আমার জাতির লোকেরা, আজ তোমাদের হাতে রাজত্ব আছে, তোমরা জমিনে শাসন চালাচ্ছ, কিন্তু আগামীকাল আমাদের উপর সে আযাব এসে গেলে কে আমাদের আল্লাহর আযাব থেকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি তো এ ব্যাপারে তোমাদের সে রায় দেব যেটা আমি ঠিক হিসেবে দেখব। আমি তো তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب যে ব্যক্তি গোপনে ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতোই আযাবের দিনের আশঙ্কা করছি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد তোমাদের অবস্থা এমন যেন না হয় যেমনটি হয়েছিল নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের উপর জুলুম করতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচন্ড হাঁক ডাকের কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করি। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد সেদিন তোমরা পেছন ফিরে পালাতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউই থাকবে না। আসলে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না। وَلَقَدْ جَاءَكُمْ
يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু সে যা কিছু বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ। এমনকি যখন সে মরে গেল তখন তোমরা বলতে শুরু করলে এবার আল্লাহ তাআলা কখনো কোনো রসুল পাঠাবেন না। মূলত আল্লাহ তাআলা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদের গোমরাহ করে থাকেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار। যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয়, তারা আল্লাহ তাআলা ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষের কারণ বলে বিবেচিত। আল্লাহ তাআলা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর মেরে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। ফেরাউন একদিন হামানকে বলল, হে হামান, আমার জন্য তুমি একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাবুদকে তার দিকে উঁকি মেরে দেখে আসতে পারি। অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে তার এই নিকৃষ্ট কাজটি শোভনীয় প্রতীয়মান করা হলো এবং তাকে সত্য পথ থেকে নিবৃত্ত করা হলো। মূলত ফেরাউনের ষড়যন্ত্র তার নিজের ধ্বংস ছাড়া আর কিছু নয়। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد। যে ব্যক্তিটি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের একটা সঠিক পথের সন্ধান দিচ্ছি। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। হে আমার সম্প্রদায়, তোমাদের এ দুনিয়ার জীবন কয়েকটি দিনের উপভোগের বস্তু মাত্র, স্থায়ী নিবাস তো হচ্ছে আখিরাত। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে সে সেই পরিমাণই তার প্রতিফল পাবে, পুরুষ হোক কিংবা নারী। যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এমন ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রিজিক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে।
تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار তোমরা আমাকে একথার দিকে দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি যার সমর্থনে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই। পক্ষান্তরে আমি তোমাদের আহ্বান করছি সেই আল্লাহ তাআলার দিকে যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্য শোভনীয় নয়, তেমনি পরকালে তো মোটেই নয়, কেননা আমাদের সবাইকে তো আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। সত্যি কথা হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আজ আমি তোমাদের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার সব কিছু আল্লাহ তাআলাকে সুপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সবিশেষ নজর রাখেন। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب অতঃপর আল্লাহ তাআলা তাকে ওদের যাবতীয় ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب জাহান্নামের আগুন যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে, আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فهل أنتم مغنون عنا نصيبا من النار হে নবী, যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন জাহান্নামের আগুনের কিছু অংশকে তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد অহংকারীরা এর জবাবে বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো তাতেই জাহান্নামে পড়ে আছি। আল্লাহ তাআলা তো তার বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেই দিয়েছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের উদ্দেশ্য করে বলবে, তোমরা অন্তত আমাদের জন্য তোমাদের মালিকের কাছে দোয়া করো, তিনি যেন কোনো না কোনো একটি দিন আমাদের উপর থেকে আযাব কম করে দেন। قالوا أولم تك تأتيكم رسلكم
بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। জাহান্নামের যারা প্রহরী তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সেদিনও সাহায্য করব, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্য সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار যেদিন জালেমদের ওজর আপত্তি কোনোই উপকারে আসবে না, সেদিন তাদের জন্য শুধু থাকবে অভিশাপ, তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতম আবাস। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আমি মূসাকে অবশ্যই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনী ইসরায়েলদেরও আমার কেতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। هدى وذكرى لأولي الألباب তা ছিল জ্ঞানবান মানুষদের জন্য হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতএব তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তুমি বরং তোমার গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফী সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগিহি ফাসতা'iদ বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলা নাজিল করা আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারী ছেয়ে থাকে। তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয়। অতএব হে নবী, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কেননা তিনিই হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون। অবশ্যই আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون। অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না, ঠিক তেমনি যারা ঈমান আনে ও নেক আমল করে তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم
داخرين তোমাদের মালিক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের মালিক, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। বলো, তোমরা কোথায় কোথায় ঠোকর খাবে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহ তাআলাই তোমাদের জন্য ভূমিকে বাসোপযোগী স্থান বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন। যে আকৃতি তিনি গঠন করেছেন তা কত সুন্দর, এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। এই আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের মালিক। কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তাঁর ইবাদত করো। সমস্ত তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين হে নবী, তুমি তাদের বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো। তাছাড়া যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শনসমূহ এসে গেছে, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন,
অতঃপর তিনি তোমাদের শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, একসময় উপনীত হও বার্ধক্যে, তোমাদের কেউ আগেই মরে যায়। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো, এবং আশা করা যায় এর ফলে তোমরা সঠিক ঘটনা বুঝতে পারবে। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করা স্থির করেন তখন শুধু এটুকুই বলেন, হও, অতঃপর তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি, যারা আল্লাহ তাআলা নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? তুমি কি বলতে পারো আসলে ওরা কোন দিকে যাচ্ছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। এরা সেসব লোক যারা এ কিতাব অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতএব অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল পরিবেষ্টিত থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে في الحميم ثم في النار يسجرون। ফুটন্ত পানিতে, অতঃপর তাদের আগুনেও দগ্ধীভূত করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون। অতঃপর তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين। আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে তারাই বা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কাউকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون। আজ এ কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজাসমূহে ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, তোমার মালিকের ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি তোমাকে উঠিয়ে নেই, তাতে দুশ্চিন্তার কারণ নেই, কেননা তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله
قضي بالحق وخسر هنالك المبطلون হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আগে অনেক নবী প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি, আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর সে ফয়সালায় একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেক প্রকারের উপর আরোহণ করতে পারো আর তার মধ্যে কতেক প্রকারের তোমরা গোশত খেতে পারো। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون তোমাদের জন্য তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করে তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনীয় স্থানে উপনীত হতে পারো। তোমরা তাদের উপর আরোহণ করো, অবশ্য নৌকার উপরও তোমরা আরোহণ করো। ويريكم آياته فأي آيات الله تنكرون আল্লাহ তাআলা তোমাদের কুদরতের আরো নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলো? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারা অবশ্যই দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি, শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল, কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হল, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين অতঃপর তারা যখন সত্যি সত্যি আমার আযাব আসতে দেখল তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা প্রত্যাখ্যান করলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون কিন্তু তারা যখন আমার আযাব দেখল তখন তাদের ঈমান তাদের কোনো উপকারই এলো না। আল্লাহ তাআলার এই রীতি হামেশাই তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়। Art of Nature.